হ্যালো গাইজ এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো এত সকালে উঠি না, আজকে উঠেছি, তার একটা কারণ আছে। তো দেখো রীতি এখনও ঘুমাচ্ছে আর আমি জানলা দরজাগুলো সব আস্তে আস্তে খুলে দেবো, যেহেতু সকাল হয়ে গেছে। তো আমাদের রাত্রেবেলা ঘরে এতটাই গরম হয়, তাও যেহেতু একা থাকি বলে জানলাগুলো দিয়ে শুতে হয়, গরম লাগলেও খুলতে পারি না। তো এবার আমি রীতিকে তুলবো, তার আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, বেডশিটও চেঞ্জ করব, আস্তে আস্তে সব কাজকর্মগুলো সেরে ফেলবো। তো তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, ভালো লাগতেও পারে। আমি অনেক দিন পর ব্লগ শুরু করলাম আর কি। যেহেতু আমার ফোনটা ভালো না, ক্যামেরাটা অতটা ভালো আসে না, তার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না। তো আজকে আর ভালো লাগলো না, মনে হলো কি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। প্রায় অনেক দিন হয়ে গেল আমি তোমাদের কোনো ব্লগ দিইনি আমার ইউটিউব চ্যানেলে। তো ভাবলাম যে আজ একটা ব্লগ করেই ফেলি। আর রীতি দেখো সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছে না, তাও আমি জোর করে তুললাম। তারপরে দেখো আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি এইগুলো সব কেচে ফেলবো। আর রীতিকেও দেখো ব্রাশ দিয়ে দিচ্ছি, ও ব্রাশ করবে। আর আমার জামা কাপড়গুলো সব কাছে হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে জলের বোতলগুলো ভরবো। ঠিক আছে, তো ঘরটা মুছি, তারপরে দেখা হচ্ছে আবার। তো গাইজ এ দেখো ঘর মোছা হয়ে গেছে, আমার ঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। দেখো আমি কাজ করতে করতে পুরো ঘেমে গেছি। আর আমি না ভীষণ একটু কাজ করলেই পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় আমার, একটুতেই খুব ঘেমে যাই। আর গরমও প্রচুর পড়েছে। তো দেখো কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তার জন্য কলা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তো রীতিকেও আমি তাই খাওয়ালাম। তারপরে দেখো রীতিকে পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি কাজ করছিলাম বলে আজকে অতটাও গার্ড নিয়ে পড়তে বসাতে পারিনি, তাই ওকে বই দিয়ে দিয়েছি আর ওকে লিখতে বলেছি একা একা। যেহেতু লেখা শিখে গেছে, তাই ও একা একাই লিখতে পারে এখন, তাই ও একা একাই লিখছে। কাজকর্ম সেরে গা হাত পর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার জন্য একেবারে স্নান করে ফেলেছি। দেখো স্নান করে একেবারে চলে এসেছি। এবার আমি বসিয়েছি রান্না, আর ডাল সেদ্ধ বসিয়েছি, আর হচ্ছে কি আম দিয়ে ডাল করব। আর এখানে আছে মাছটা করব। তো এই দেখো সকালে আম ডাল দিয়ে আর ভাত হয়ে গেছে, আর ডিমের অমলেট দিয়ে সকালে খাবো। তো আর এই দেখো রীতি বদমাইশি শুরু করে দিয়েছে, আমার সাথে খেলা না করলে ওর হয় না, ও আমাকে কিছুতেই রান্না করতে দেবে না, বলছে মামা আমি চলো ওকে খেলা করবো, রান্না তুমি পরে করবে। তারপরে দেখো রীতির চানের জলটা আমি রেডি করে ফেলেছি, যেহেতু বড় হয়েছে তাই এখন আর গরম জল দিয়ে চান করাই না, জলটা রোদে দিয়ে তারপরে আমি ওকে চান করাই। আর এই দেখো কার জন্য আমি এত সকাল সকাল ওটা কাজকর্ম সব সেরে ফেলেছি, এটাই হচ্ছে তার কারণ। তোমাদের বলছিলাম না যে একটা কারণ আছে সকালে ওঠার, কারণ হচ্ছে এটাই। কি হয়েছে? তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে দুপুরবেলা আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ভোট দিতে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি ভোট দেবো, এটা হচ্ছে আমার ফার্স্ট ভোট। পাপা বলে যা। তারপরে দেখো আমার মাও চলে এসছে হাসতে হাসতে ভোট দেওয়ার আনন্দেতে। তারপরে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি, শুধুমাত্র আমার ভাই নেই, যেহেতু ভাই আমার এখনও 18 বছর পূর্ণ হয়নি, ওর ভোটার কার্ড হয়নি। তো সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি ভোট দিতে, এমনকি আমার ঠাকুমাকেও নিয়ে যাচ্ছে আর কি। আমার ঠাকুমার এত ইন্টারেস্ট ভোট দেওয়ার, দেখতেই পাচ্ছ একদম বয়স হয়ে গেছে। তো গাইজ এখানে এসে আমার ছোটোবেলাকার কথা মনে পড়লো, কারণ এটা হচ্ছে আমার স্কুল ছিল। তো দেখো ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি রোদ্রুর মধ্যে,
মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মেয়ে তো মানে কেউ কান্না করছিল যাবে বলে, না হলে ওর মামার কাছে রেখে যেতাম। যেহেতু দেখছি সবাই মিলে যাচ্ছি, আরও দেখো তেঙ্গে তেঙ্গে নাচ শুরু করে দিয়েছে। তো গাইস দেখো বিকেল হয়ে গেছে আর মাথা এত গরম হয়ে গেছে গরমের মধ্যে, তাই রাকেশ মাথায় তেল দিয়ে দিচ্ছে, মাথাটাও আঁচড়ে দিচ্ছে। আর ওদিকে দেখো মেয়েও ওর বাবাকে মাথায় আঁচড়ে দিচ্ছে। তারপরে দেখো শুরু হয়ে গেছে টানাহাজরি। এরা বাপ বেটি কোনোদিনও সুস্থ থাকে না, সারাদিন শুধু মারামারি ঝাপাঝাপি করতেই থাকে। তারপরে দেখো চলে এসেছি মোমোর দোকানে, ফ্রাই মোমো নেব। আর রাখি গেছে ওদিকে, তো মায়ের বাড়িতেই গেছে। তো গাইস দেখো আমরা এখন সন্ধ্যাবেলায় মোমো স্যুপ হবে না, ওইটা আরেক পোটলা স্যুপ রয়েছে। এ বাবা আমি বলছি স্যুপ হবে না, আর এই পোটলাটা স্যুপ ওটা হবে, ওটা আমি আমার জন্য চুরি করে রেখে দিচ্ছি। কিন্তু না, ও থাকুক, এটা বাবা খাবে, কোনো ব্যাপার না। আর দেখো মা এসছে, আমার ভাই এসছে, টাকলা করেছে, টাকলা দেখার জন্য টাকলা টাকলা। রীতি আমার মেয়ে স্যুপ খেতে খুব ভালোবাসে, দেখো ভালো ওটা শুধু স্যুপ খেয়েছে। একটু হাই করে দাও মা। হাই পরে করবা, না কিছু হাই করো। চলো খেয়ে নিই আগে, তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো তারপরে আবার চলে এসেছি নানান রকম মিষ্টি নিয়ে। তো দেখো এটা মা সাজিয়েছে, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এবার তো দেখো এবার রাতের রান্না শুরু হয়ে গেছে। মা হচ্ছে গিয়ে মাংস রান্না করছে, দেখো চিকেন, আর ভাতটাও বসিয়ে দিয়েছে। আর রীতি ভাই দেখো ফোনে কথা বলছে। আর এদিকে দেখো যে যার মতো কাজে ব্যস্ত, আর এরা বাপ বেটি খেলেই যাচ্ছে। তো গাইজ ওইদিকে মারাও খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি একটু ফ্রেশ হচ্ছিলাম। তো ফ্রেশ হওয়া হয়ে গেছে আমার। তো রাকেশ বলছে একটুখানি মুখটা ঘষে দাও, খুব নোংরা হয়েছে। আমি ঠিক আছে, তো চলো আমি তোমাকে একটু স্কিন কেয়ার করে দিই। বলছে এত জোরে ঘষো না, আমি তো জোরে জোরে ঘষে দিচ্ছি। তো গাইজ ঠিক আছে, আজকের ভিডিও এটুকু দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।